নমস্কার সকলকে, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভেন্ডি নতুন প্রিপারেশান, নতুন একটা ডিশ, টক ঝাল মিষ্টি নোনতা এরকম স্বাদের একটা রেসিপি। তো এটা আপনারা রুটি, ভাত, পরোটার সাথেও এটা সার্ভ করতে পারবেন। ভেন্ডি যারা পছন্দ করে না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। তো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। তো তার জন্য আমি এখানে নিয়েছি এই 400 মতন ভেন্ডি। ভেন্ডিটা একটু কচি দেখেই নিয়েছি। ভেন্ডিটা কচি কী করে বুঝবো? যদি ওপরের এই মাথাটা একটু ভেঙে যায় তাহলে আমরা বুঝবো ভেন্ডিটা কচি আছে। আমি এখানে ভেন্ডিগুলোকে, যেটা একটু বড় ভেন্ডি সেটা আমি এটা মাঝখান থেকে দুটো খণ্ড করে নেব, আর যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো আমি গোটাই রেখে দেবো। এইভাবে আমি ভেন্ডিগুলোকে এই ওপর মানে দুটো দিক একটু বাদ দিয়ে সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। ভেন্ডিগুলোকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো গরম হয়ে গেলে আমি গ্যাসটা কমিয়ে এখানে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব। গ্যাসটা এই সময় বাড়িয়ে রাখবো না, তাহলে ভেন্ডিটা পুড়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ। নুন হলুদ দিয়েও আমি একটু নাড়াচাড়া করে এটা একটু হালকাভাবে ভেজে নেব। আমি একটু ঢাকা চাপা দিয়ে এটা ভাজবো, তাহলে যেন ভাজতে ভাজতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। 2-5 মিনিট এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভাজালেই ভেন্ডিটা পুরো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ভেন্ডিটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিটাকে এবার তুলে নেব। আমি এই কড়াইতেই আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইখানে 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজটা আগের থেকেই কেটে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেব 1 চিমটি মতন নুন। নুন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব। গ্যাসটা আমি কিন্তু মিডিয়াম করেই রেখেছি, গ্যাসটা বাড়াবো না, বাড়ালে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দিলাম এই 5-6টা কুচনো রসুন। আমি রসুনটাও আগের থেকেই আমি কিমা করে রেখেছিলাম। একটু 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে টমেটো যেন তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম আরও 1 চিমটি নুন। নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ঢাকাও দিয়ে দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই মশলাটা কিন্তু এরকম সুন্দর নরম হয়ে যাবে। আমার টমেটোটা পুরো দেখুন পুরো নরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো। দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভেন্ডি তো আমরা অনেকে বিভিন্নভাবে রান্না করে খাই, কিন্তু এটা একটা টক ঝাল মিষ্টি নোনতা একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন।
ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই, ফ্যাটানো টক দই। আমি এখানে সব মশলার মাপই কিন্তু ছোট চা চামচের মাপে ব্যবহার করেছি, বড় নয়, ছোট চা চামচের। আমি দইটা দিয়ে মশলাটাকে পুরো ভালোভাবে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এখানে ব্যালেন্সের জন্য আমি একটু দিয়ে দেব চিনি। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি, দই দিয়েছি, তাই একটু স্বাদের জন্য আমি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা মিশিয়ে ভেন্ডিগুলোকেও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। একটু হালকা হাতেই নাড়বো, নাহলে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। এখানে 2 হাতা মতন আমি একটু জল দিয়ে দিলাম যেন মশলার সাথে ভেন্ডিটা পুরো মিশে যায়। গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে। আমি এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রাখলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আমার ভেন্ডিগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা ভেন্ডি তুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চাট মশলা। আর একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা, একটু হাতে ডলে আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট। আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। তারপরে রান্নাটাকে সার্ভ করব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।